সেই দেশের যারা কর্তা ব্যক্তি আছেন তারাই রচনা করেন। মনে করেন এটা আমাদের দেশের সংবিধান, আর এটাও হচ্ছে একটা সংবিধান, এটাও সংবিধান। এটা কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আর এই সংবিধানটা কে রচনা করেছে? মানুষ রচনা করেছে। আমরা এই সংবিধান থেকে নিলাম নামাজ নিলাম, রোজা নিলাম, হজ নিলাম, যাকাত নিলাম, পর্দা নিলাম। আবার এই সংবিধান থেকে নিলাম আদালত কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, বাণিজ্য নীতি কিভাবে চলবে, সামরিক নীতি কিভাবে চলবে, শিক্ষানীতি কিভাবে চলবে। তাহলে দুইটা সংবিধান প্র্যাকটিস করতেছি, একটা সংবিধান প্র্যাকটিস করতেছি ব্যক্তিগত জীবনে, আরেকটা সংবিধান প্র্যাকটিস করতেছি সামষ্টিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। তাহলে দুইটা সংবিধান মানার কারণে এখানে আমরা কি দুইজনকে হুকুমদাতা হিসেবে মানছি না? ব্যক্তিগত জীবনে মানছি একজন হুকুমদাতা, আবার সামষ্টিক জীবনে মানছি একজন হুকুমদাতা। তাহলে আল্লাহ বলেছেন তোমরা কেবল আমারও ইবাদত করবে। তিনি বলেছেন যে তিনি সকল অপরাধ ক্ষমা করবেন, কিন্তু শিরক ক্ষমা করবেন না। তাহলে শিরকটা কি বোঝে নেওয়া? শিরকটা কি? শিরক করার অর্থ হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা। আমরা কিভাবে শিরক করতেছি? আমরা কোরআন থেকে নিছি নামাজ, রোজা, হজ, যাকাত, আর এখান থেকে নিছি দুনিয়ার জীবনে চলার জন্য যত নীতি দরকার সেটা নিছি। দুইটা সংবিধান মানতেছি, শিরক করতেছি। তাহলে শিরক করলে তার ইবাদত কি আল্লাহ কবুল করবেন? কবুল করবেন না। আমরা যে শিরক করতেছি এটা শুধু আমাদের মুখের কথা না, আর এটা একটা আধ্যাত্মিক কারণও আছে। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি পৃথিবীতে তোমাদেরকে নেতৃত্ব দিব, কর্তৃত্ব দিব। পৃথিবীতে আমি তোমাদেরকে নেতৃত্ব দিব, কর্তৃত্ব দিব। এখন পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্বের জায়গায় কে? 200 কোটি মুসলমান। আমরা কি আজকে নেতৃত্বের জায়গায় আছি? আমাদের সমস্ত কিছু ঠিক করে দেয় কে? পশ্চিমা সভ্যতা, ব্রিটিশরা। তারাই ঠিক করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, তারাই ঠিক করে দিয়েছে আমাদের আদালত কিভাবে চলবে, আমাদের সামরিক ব্যবস্থা কিভাবে চলবে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে। তাহলে আমরা কি তাদেরকে প্রভু হিসেবে মানছি না? আমরা তাদেরকে প্রভু হিসেবে মানছি। এ কারণে আল্লাহ কোরআনে যদিও বলেছেন যে আমি তোমার পৃথিবীতে নেতৃত্ব দেব, কর্তৃত্ব দেব, এটা কে কাকে দিবে? যারা আল্লাহর কথা শুনবে, যারা আল্লাহর দেওয়া শর্তের মধ্যে থাকবে। শর্তটা কি? যদি তোমরা মুমিন হও। পৃথিবীতে নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ মুমিনদেরকে দিয়েছেন, সবাইকে দেননি। আজকে যেহেতু আমরা পৃথিবীর নেতৃত্বে কর্তৃত্বে নাই, আল্লাহর ওয়াদাও তো মিথ্যা হইতে পারে না, নাউজুবিল্লাহ। তার মানে আমরাই মুমিন নই। ক্লিয়ার? আমরাই মুমিন নই। মুমিন যদি হতেই না পারি, তাহলে এত কষ্ট করে ঘুম জেগে তাহাজ্জুদ পড়ে সারাদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার কি কোনো অর্থ থাকে? এই কারণেই আল্লাহ রাসূল বলেছেন এমন এক সময় আসবে যখন মানুষ রোজা রাখবে, কিন্তু শুধু সেটা হবে না খেয়ে থাকা। মানুষ তাহাজ্জুদ পড়বে, কিন্তু সেটা হবে শুধুই ঘুম নষ্ট করা। আজকে আমাদের চাক্ষুষ সবকিছু প্রমাণিত, আর বেশি কিছু বলার দরকার হয় না। হাড়ির ভাত একটা টিপলেই বোঝা যায়। তাহলে আমরা কি এখন মুমিন হওয়ার সিদ্ধান্ত নেব? আমরা কি এখন এই সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহ আমরা আর তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না, আমরা তোমার হুকুমের বিরুদ্ধে গিয়ে অনেক তোমার বিরুদ্ধাচরণ করেছি। আজকে দুনিয়া জোড়া অশান্তি, এটার মূল কারণই হচ্ছে আমাদের মাননীয় ইমাম বলেছেন এই কোরআন হবে আমাদের মাথার মুকুট, এই কোরআন হবে আমাদের সংবিধান, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এই সংবিধান তোমার আমার সংবিধান, আল কোরআন, আল কোরআন। এই কোরআন দিয়ে অর্থনীতি চলবে, এই কোরআন দিয়ে বিচার হবে আদালতে, এই কোরআন দিয়ে সামরিক নীতি চলবে, এই কোরআন দিয়ে শিক্ষা নীতি চলবে। তাহলে এই কথা কি শুধু আমরা মুখে বললে হবে? এই কথা বলার জন্য আমাদেরকে কি সিদ্ধান্ত নিতে হবে না? আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি পুরো সামষ্টিক জীবনে আল্লাহকে হুকুমদাতা হিসেবে মানব, নাকি শুধু ঘরে বসে বসে কিছু আমল করে জীবনটা পার করে দিয়ে মারা যাবো আর মনে করবো আমি দুনিয়া পরকালে গেলেই জান্নাত? না। দেখেন, স্বার্থপরের কোনো নামাজ নাই, স্বার্থপরের কোনো সমাজ নাই। ইসলাম যে কুপমন্ডল, কুসংস্কার এবং পশ্চাৎপদ ধর্ম নয়, ইসলাম
বিশ্বাস, এটা তাদেরকে বোঝাতে হবে। আমরা হিজবুত তৌহিদের নারীরা তাদেরকে ইসলামের সেই আদর্শ তাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা হিজবুত তৌহিদের নারীরা আমাদের জীবন সম্পদ দিয়ে আমরা সেই প্রচেষ্টা করে যাচ্ছি।